চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইস্টনগর বুথে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর বিকৃতিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনায় জড়িত। তৃণমূলের দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় কৃষ্ণগড় প্রাইমারি স্কুলে নির্মিত গার্ডওয়ালের ওপর থাকা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপে বিকৃত করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, এই ধরনের ঘটনা তাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না, বরং তৃণমূল কংগ্রেসেরা নিজেরাই পতাকা নিজেরাই ছিঁড়ে বিজেপি কর্মীদের ওপর অভিযুক্ত করছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দেখুন, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমাদের প্রতি বুথে বুথে 10 লাখ করে যে উন্নয়নের স্বার্থে, মানুষের জনগণের যে উপকারের স্বার্থে যে কাজ করার জন্য যে আমাদেরকে বুথ পেশি যে টাকা দিয়েছিল, তাতে আমরা দেখলাম আজকে রাত্রে কৃষ্ণনগর বুথের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফলকটা দেওয়া আছে, তাই দেখছি সমস্ত কাদা এবং মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে, কালো কালি দিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে, রাত্রেবেলায় সমস্ত যে আমাদের ফ্ল্যাগগুলো খাটানো ছিল সেগুলোকে বেশিরভাগ ফেলে দিয়েছে। শুধু এইটা নয়, ভগবন্তপুর 6টি বুথের আজ 3 দিন পর দেখছি আমার বাগডাঙ্গা বুথের, মেটালা বুথেরও পতাকাগুলোকে রাত্রেবেলায় খুলে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু বিজেপির পতাকাগুলো রাখছে। কারা করছে? বিজেপির ওই দুষ্কৃতীরা। তাদের কাজ সারাদিন মদ মাংস খাচ্ছে আর এই বেহাল্লাপনা করছে এই 6টা বুথের উপরে। যারা ভগবন্তপুর এই জিপিটি সংখ্যালঘু অধ্যুষক সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি, 22টা বুথ, 6টি বুথের এই লাচন কোনো এদিকে একটা চক্রান্ত করা হচ্ছে যে এখানে একটা গণ্ডগোল পাকালে এখানে একটা বিজেপি ফায়দা তুলবে। যেহেতু এই জায়গায় বিজেপির এই অঞ্চল থেকে বিজেপির ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সুকান্ত দোলই, তার নেতৃত্বে ওই ধরনের বেহাল্লাপনা বা উচ্ছৃঙ্খলপনা যে ছেলেগুলি কাজ করছে, আমরা মনে করলে অনেক কিছু করতে পারি। আমরা যেহেতু সরকারে আছে, ক্ষমতা আছে, আমরা লড়াই গণ্ডগোল করতে পছন্দ করিনি। কেন? ভোট একটা উৎসব। যে চক্রান্ত নির্বাচন কমিশনার এবং বিজেপি মিলে করছে নাকি, সেই চক্রান্ত এই অঞ্চলে তা ব্যর্থ। কারণ এই অঞ্চলে যাই করুক না কেন, এখানে সবসময় 8 থেকে 10 হাজার ভোট লিড সবসময় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে, এইটুকু জানি। ওরা গণ্ডগোল করলেও আমরা করতে যাব না। আজকে যে ঘটনাটা ঘটেছে, আমাদের একজন নেতৃত্বকে, দিলীপ নাগকে, এখানে সকালবেলায় আমরা এই নমিনেশন দাখিল করার দিন আছে আমাদের সূর্যকান্ত দোলয়ের, আমরা সব জমায়েত হচ্ছি, তার আগে এখানে তাকে হ্যাচকিও করেছে। পারলে আমরা এখানে পাল্টা দিতে পারতাম, কিন্তু আমরা এই জায়গাকে যাবনি। আমরা রাজনীতিগতভাবে সেই পদ্ধতি মেনেই আমরা যা করব, নিজেদের সংগঠনকে মজবুত করার জন্য। উচ্ছৃঙ্খল মদ মাতালদের কথা শুনে আমরা মাতালামি করবো নি, আমরা আমাদের প্রসিডিওরে হাঁটবো। আমরা আজকে এই যে মিছিল আকারে 200 মোটরসাইকেল এসছে, এখান থেকে আমরা যাব ঘাটাল, সেখানে আমাদের প্রার্থীকে নমিনেশন দাখিল করা হবে, তারপর আবার আমরা ফিরে চলে আসব। তবে এইগুলো আমরা অভিযোগগুলো বারবার জানিয়েছি, আমরা লিখিতভাবে ভিডিওকেও দিয়েছি, আমরা ওসিকেও দিয়েছি, চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত যিনি ওসি, ওনার হাতে ওই কমপ্লেনগুলো দেওয়া হয়েছে। আবার আজকের রাত্রে যেভাবে কালিমাখানো হয়েছে মুখ্যমন্ত্রী, সেই কমপ্লেনটা আমরা করব। এলাকা আমি চাচ্ছি যে আমার শান্ত থাকুক, সুস্থ থাকুক। লোকসভা ভোট হয়েছে, এখানে একটা কোনোদিন তুই তাকারি কার সঙ্গে আমার গালাগালি নাই। আজ বিজেপির নেতারা কোথায় ছিল? কোনোদিন তো বিজেপির নেতারা এত বড় এসআইয়ের মানুষকে, লাখ লাখ মানুষকে রাস্তায় দাঁড়িয়েছে। আমার অঞ্চলের মানুষে হাজার হাজার মানুষকে ফর্ম ফিল আপ করতে হয়েছে। একটা দিনে তো দেখলুম যে বিজেপির নেতারা কোনোদিন একটা ক্যাম্প করে কোনো ফর্ম পূরণ করে দিচ্ছে, আমরাই করে দিয়েছি তাদেরকে। আর আজকে ভোটের সময় বিজেপির টাকা আছে অগাধ, বুথ পিছু টাকা দিবে, মদ মাংস খাওয়া হচ্ছে, কিছু লোককে উচ্ছৃঙ্খল করে একটা গণ্ডগোল পাকার চক্রান্ত করছে। এই চক্রান্ত ফাঁদে আমরা পা দেবো না। আমরা ভোট বাক্সর মধ্যে তাদেরকে দেখিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ কত আছে। যে দলের নেত্রী হচ্ছে নাটকবাজ, কখনো পায়ে ব্যান্ডেজ করে প্লাস্টার করে ঘুরছে, কখনো হুইল চেয়ারে ঘুরছে, তার দলের কর্মীরা নাটকবাজ হবে, এটা স্বাভাবিক ঘটনা। আমাদের বিজেপির এমন দশা নাই যে কারো পতাকা ছিঁড়তে যেতে হবে, বা ওই কালচারও আমরা বিশ্বাসী নই। কিন্তু তৃণমূল এখন বর্তমানে কি নাটক করবে সেটা খুঁজে পাচ্ছে না, তাই নিজেদের দলের পতাকা নিজেরাই ছিঁড়ে বিজেপির কর্মীদেরকে অভিযুক্ত করার চেষ্টা করছে। কিন্তু মানুষ সব তো দেখতে পাচ্ছে, আর প্রশাসনের কাছেও সব খবর আছে, তাই কাকেও বোকা বানানোও যাবে না, আর অভিযোগও হবে না, কারণ ওদের নিজেদের পতাকা ওরা নিজেরাই ছিঁড়ছে।